নমস্কার, কে কেমন আছেন? আশা করছি ভালো। তো আমি আবার গপু সংসার থেকে আপনাদের কাছে চলে এসেছি। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কে কেমন আছেন? আশা করি ভালো। আর আমার একটু শরীর কিছুদিন খারাপ ছিল, আমি প্রায় অসুস্থ একটু হয়ে যাই, প্রচণ্ড ঠান্ডাও লেগে যায়, এ কারণে গলাটা একদম বসে গেছিলো, এই কারণে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি আপনাদের কাছে। তো যাই হোক, আমি আবার মূল বিষয়ে ফিরে আসছি। তো আগে বলুন আপনারা আমার ভিডিও দেখছেন কি না, কারণ আমি ঠিক বুঝতে পারছি না, কেউ আমাকে এখন আর সেভাবে কমেন্ট করে না যে দিদি ভিডিওগুলো, দু একজন হয়তো ভাইরা করে, কিন্তু বোনেরা কেউই আমাকে করে না যে দিদি আপনার ভিডিওগুলো আমাদের খুব ভালো লাগছে। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, রিকোয়েস্ট। তো এখন যে বিষয়ে এসেছি সেটা হচ্ছে, দেখবেন এই মা বাবাদের অশান্তি নিয়ে ছেলেরা কতটা কষ্টে আছে এবং কত তারা সাফার করছে। আগেও আমি আপনাদের কাছে ভিডিও এইসব বিষয়ে বা এই টপিক নিয়ে আমি এসেছি আপনাদের কাছে। তো এখন যে বিষয় সেটা হচ্ছে একটা মর্মান্তিক ঘটনা আমি শুনলাম একজন শিক্ষকের মুখে, যে একজনের মা বাবার ঝগড়াতে বা তাদের অশান্তির কারণে ছেলেটা কেমন বলি হলো, সেই নিয়ে আপনাদের সাথে আজকে বলছি। তো সেটা হচ্ছে, একটা মা বাবা প্রতিদিন নিয়মিত তারা কিন্তু অশান্তি করে। তো যতবারই ছেলেটা তাদের কাছে যায়, এই মোটামুটি ম্যাক্সিমাম আপনার 6-7 বছর এরকম বয়স বাচ্চাটা, তো যতবারই যায় যে মা বাবার কাছে একটা পড়া বুঝতে বলুন, আর দেখবেন বাচ্চারা না, মানে সব থেকে যেটা চায় সেটা হচ্ছে মাই হচ্ছে আসল বন্ধু। তো ওদের অনেক জিজ্ঞাসা করার থাকে, অনেক কিছু বলার থাকে, বা হয়তো স্কুলে কিছু ঘটনা ঘটলো, বাচ্চা তো তো ওদের মনের মধ্যে ওগুলো রাখতে পারে না বড়দের মতো। অনেক দেখবেন বড়রা তো অনেক চেপে রাখে কথাবার্তা মনের মধ্যে, অনেকে প্রকাশ করে না। তো ওরা কিন্তু সেটা পারে না, ওরা ভাবে যে আমি এই স্কুল থেকে যাচ্ছি বা টিউশনি থেকে যাচ্ছি, আমি কিন্তু মাকে গিয়ে সবটা বলবো। তো সেক্ষেত্রে সেই মা যদি সবসময় তার বাবার সাথে অশান্তি করে, বা বাবাও যদি মায়ের সাথে অশান্তি করে, তো বলুন তো ছেলেটা কোথায় যায়? ছেলেটা কি করে বলুন তো? ছেলেটা যাচ্ছে যতবারই, ততবারই মা বাবার অশান্তি দেখছে। তখন আর সে কথাগুলো বলতেই পারছে না, যে তার পড়াটা সে বুঝতে পারছে না, বা তার কিছু হয়তো মনের কথা বা কিছু বন্ধুদের কথা সেগুলো শেয়ার করতে পারছে না, তার যে কতটা কষ্ট হচ্ছে। তো মা বাবাদের অশান্তিটা যে বাচ্চাদের প্রতি কতটা প্রভাব পড়ে, সেটা হয়তো মা বাবারা, আজকালকার মা বাবারা বুঝতে চায় না বা বোঝে না। আজকালকার মা বাবারা ভাবে যে ও তো বাচ্চা, ও কি বোঝে? কিন্তু ভুল ভাবছেন, বাচ্চারা কিন্তু সব থেকে বেশি বোঝে। আজকালকার বাচ্চাদিকে আর শেখাতে কিছু হবে না, বলতেও হবে না, কারণ এখন বিজ্ঞানের যুগ, তারাও মাঝে মাঝে ফোন টোন দেখে, এবং তারা এখন অনেক উন্নত, তাদের ব্রেনে বা তাদের মাথার বুদ্ধি সব কিছুই, তারা কিন্তু এখন খুব বিকাশ তাদের। কিন্তু সেইটা মা বাবারা বোঝে না। মা বাবারা ভাবে ও তো বাচ্চা, ওর সামনে অশান্তি করাটা কোনো ব্যাপার না, ও কি আর বুঝতে পারবে আমাদের কী নিয়ে অশান্তি হচ্ছে? কিন্তু ভুল ধারণা, ওরা কিন্তু সবটা বোঝে। তাই আপনাদের অশান্তির কারণে একটা ছেলে, সে কিন্তু মানে পৃথিবী ছেড়ে চলেই গেল। তো একজন মাস্টার বলছেন যে ওনাদের মা বাবাদের এত অশান্তি প্রতিদিন, মানে সন্ধে হলেই অশান্তি মানে হবেই আর কি। তো অশান্তি সে দেখছে ছেলেটি ক্রমাগত। তো ছেলেটি অনেক কথা মা বাবাকে বলতে যায় বা বোঝাতে চায় যে তোমরা এইভাবে এইভাবে অশান্তি করো না, আমার খারাপ লাগে, আমার কষ্ট হয়, কারণ তার কাছে তো দুজনই প্রিয়, মাও প্রিয় বাবাও প্রিয়। তো সেক্ষেত্রে যদি মা বাবারা দুজনেই অশান্তি করে, ছেলেটি হয়তো একা, বাড়িতে কোনো আর এক্সট্রা কোনো মেম্বার নেই, যে হ্যাঁ অনেক, এখন তো বুঝতেই পারছেন, কারণ এখন একা একাই বেশি অনেকে থাকে, মানে আগের যুগের কথা বাদ দিলাম, এখন তো মানে সবাই আলাদা। তো ছেলে মেয়ে বা হয়তো স্বামী স্ত্রী বা হয়তো মা বাবা আর একটি ছেলে, এরকম করেই তারা এখন থাকে, ফ্ল্যাটেই বলুন, কোয়ার্টারেই বলুন, ঘরই বলুন। তো সেক্ষেত্রে কী হয়, যদি ঠাকুমা দাদু থাকে তারা কিন্তু ছেলেটিকে নিয়ে চলে যায়, বা তারা একটু সঙ্গ দেয় তাকে, সেটাও হয়তো সে পাচ্ছে না, তখন সম্পূর্ণ সে একা হয়ে যাচ্ছে এবং মানসিক দিক দিয়ে ভীষণ কষ্ট পাচ্ছে, যে তার মনে হচ্ছে যে আমি এই কথাগুলো কাকে বলবো, কাকে জানাবো। তো ছেলেটি, তার একদিন ট্রেনে যাচ্ছে মা বাবা, যে ঘটনাটা আজকে আপনাদেরকে বলছি। তো প্রতিদিন অশান্তি দেখছে, প্রতিদিন যাচ্ছে, প্রতিদিন মা বাবাকে অনেক কথা বলতে চাইছে, পড়াটা হয়তো বুঝতে পারছে না, হয়তো ম্যামরা বুঝিয়ে দিয়েছেন, টিচাররা, সেটা হয়তো ও ভালো করে ঠিকমতো বুঝতে পারেনি, সেটা হয়তো মা বাবার কাছে বুঝতে যাচ্ছে, কিন্তু যতবারই বুঝতে যাচ্ছে, যতবারই বলতে যাচ্ছে, ততবারই ওই একই তাদের অশান্তি দেখছে এই বাচ্চাটি। তো ট্রেনে যাচ্ছে, তো হঠাৎ করে আবার অশান্তি, ট্রেনেও অশান্তি। তো যে কামরায় আছে সেখানে যে সিটে ওরা দুজন বসে আছে, বাচ্চাটিও আছে। তো বাচ্চাটি কিছু একটা কথা হয়তো মা বাবাদিকে বলতে মানে যাবে,
তখনও দেখলো যে মা বাবারা কিন্তু সেই সেম অশান্তি করছে। তখন বাচ্চাটা কিছু না ভেবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দিল। পড়ে গেল না ঝাঁপ দিল, তো তখন মা বাবাদের হুঁশটা ফিরল যে আমরা কি ভুলটাই না করলাম, যে আমাদের অশান্তির জন্য আমাদের সন্তান আমাদের কাছ থেকে চলে গেল। তো অনেক ক্ষেত্রে দেখবেন ছেলেরা, বাচ্চারা ডিপ্রেশনে থেকে থেকে একটা রোগে দাঁড়িয়ে যায়, তাদের রোগ ধরে যায়, শরীরে নানা রকম অসুখ তাদের বাসা বাঁধে। সেটা হচ্ছে ওই ডিপ্রেশন। ওইটুকুনি বাচ্চা, তারও মনে ডিপ্রেশন আসছে বা সেও খুব কষ্ট পাচ্ছে, সেটা যদি আজকালকার মা বাবারা বুঝতো একটু, তাহলে কিন্তু ছেলেটি ট্রেন থেকে পড়ে যেত না বা মারাও যেত না। প্লাস যে কোনো ছেলেরাই আজকাল, বাচ্চারা যে কষ্টে আছে, যে সাফার করছে এই অশান্তিগুলোর জন্যে, সেগুলো কিন্তু ঘটতো না। তো প্লিজ আপনাদেরকে আমি বলবো যে আপনারা দয়া করে বাচ্চাদের সামনে সিনক্রেট করবেন না, অশান্তি করবেন না। তাতে কিন্তু বাচ্চারা সত্যি খুব কষ্ট পাচ্ছে এবং আপনাদের বাচ্চা কিন্তু একদিন হারিয়েও যেতে পারে। তাই আপনাদের বাচ্চাদের মুখ চেয়ে বাচ্চাদের জন্য একটু সহ্য, একটু ধৈর্য ধরুন আর অশান্তিটা বন্ধ করুন। কারণ অশান্তি করে আপনার লাভের লাভ কিছুই হচ্ছে না, যেটা ক্ষতি হচ্ছে সেটা আপনার ছেলের বা মেয়ের। তারা ওইটুকুনি বয়স থেকে তারা কিন্তু ওই মা বাবার অশান্তি দেখছে এবং বড় হলে তাদের মানসিকতা কেমন হবে বা তারা কিভাবে ওই জিনিসটা নেবে, সেটা সত্যি খুব দুঃখজনক এবং খুব কষ্টের। কারণ ওইটুকুনি বাচ্চা কিন্তু ডিজার্ভ করে না আপনাদের ওই অশান্তির যে মূল বিষয়গুলো তাকে শুনতে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন, আমি আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি ফিরে আসতে পারি। আজকে এটুকুই, সকলেই ভালো থাকুন।